আব্দুল রাজ্জাক খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা তো আপনাকে চিনি যে খান সাহেব নামে। হ্যাঁ, আসলে কি অবস্থা, আপনাদের বেচা বিক্রি প্রতিষ্ঠান কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। যাক আলহামদুলিল্লাহ। কৃষকদের অবস্থা একটু জানাবেন। কৃষকদের অবস্থা মোটামুটি, খারাপও না ভালো না। ভালো না? এলজিটার জন্য একটু মনে কষ্ট তাদের। আচ্ছা, এলসিটার জন্য মনে একটু কষ্ট। আমরা তো শুনতে পাচ্ছি যে এখন কৃষকরা নিজে বলেছে যে এখন আমাদের যারা উপদেষ্টা আছেন কথা দিয়ে কথা রাখেনি না। এবছর। সরকার বলেছে দিবে না, সারা বছর দেয় নাই। আর যে আমাদের ডুপ্লিমেসি করছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, কৃষি উপদেষ্টা আছেন, ওনারা উপদেষ্টা যারা আছে এই বেলা এক কথা বলে, সকালে এক কথা, বিকেলে এক কথা, রাত্রে এক কথা। এদের তো কথা ভারসাম্য নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তো তাহলে তো আপনার কথা দাঁড়াইলো যে আগে নির্বাচন, আপনার কথা এটাই বুঝা যে আগে নির্বাচন, আগে কৃষক বাঁচাতে হবে। নির্বাচিত সরকার আসলে বলে তার দায়িত্ব থাকে, এদের তো কোনো দায়িত্ব নাই। আচ্ছা, তাহলে কেন বসলো? তো দেশ চলছে, তো চলছে তো দেশ। এটা আমি বলতে পারবো না, এটা বললে পরে আবার ফোন আসবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। প্রিয় দর্শক, আমরা অন্যদিকে যাচ্ছি না, আমরা যদি একটু বলি, আসলে এই কৃষক পেঁয়াজ নিয়ে দীর্ঘদিন ধরেই ভোগান্তি, শুরু থেকেই শেষ পর্যন্ত, স্বাধীনতার শুরু শেষ থেকে এবং কিংবা স্বাধীনতার যুদ্ধে যে আমাদের স্বাধীন হয়েছে এরপর থেকে আজকে পর্যন্ত এবং আজকের এই টাইম পর্যন্ত কৃষকরা ভালো নির্যাতিত এবং ভালো বলছে না যে আমরা ভালো আছি, তাই না? আর আজকে কত চলছে পেঁয়াজ? পেঁয়াজ বিক্রি করলাম নিচে 36 টাকা, উপরে 49 টাকা। 49 টাকা। এনে কিন্তু আশেপাশে ক্রেতা আছে আপনার আশেপাশে? আর সবাই আছে। এই যে এটা বিক্রি করলাম 36 টাকা, এটা 36 টাকা। এটা 36, ওটা 37। নিউজ অবস্থা কিন্তু অনেকে নিয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা লিক ওষুধ এটা বেচলাম 46, 45। আচ্ছা 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 ওইটা 48 টাকা বিক্রি করেছিলাম, জানাই এখন 44, 45 বলে। আচ্ছা, এগুলো কি কাকা? এটা 45 টাকা দাম চাচ্ছি, 40 দাম বলে। দেখতে তো মাশাআল্লাহ মান ভালো উঠে আসতেছে, মানে মাটি একটু কম কম আসতেছে। কাল পরশু যে মাল আসবে ওগুলো আগুন, মানে চকচক করবে করে। আচ্ছা 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 আচ্ছা, প্রিয় দর্শক, আমরা একটু আমার ভান্ডার ঘরটা একটু দেখা। এই যে বেচা বিক্রি চলছে, এই যে আপনার এই যে আব্দুল রাজ্জাক খান আছেন, এদিকে পেঁয়াজ, এদিকে পেঁয়াজ রয়েছে, এদিকে কমিশন এজেন্সি যে সকালে তো ঘরে বাইরে মাল, ঘরে বাইরে বুঝাই মাল থাকে। এখন তো পেঁয়াজ নাই। কত বস্তা নামলো আজকে? এই 600 বস্তার মতো। যাক মাশাআল্লাহ। আচ্ছা, হাটের আজকে তো এখন তো হাটের খবর নেওয়ার সুযোগ নেই। আমরা হাটের খবর নেই না, চাষিরা মাল আনলে তো আমরা হাটের খবর। কাকা, রসুনের দাম যদি একটু জানাতেন, কত চলছে বর্তমানে? রসুন 60, 65। আর আলু কত চলছে? আলু 19, 20। 19-20 টাকা না? আচ্ছা, ভালো আছেন তো এখন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, ব্যবসা প্রতিষ্ঠান করে ভালো আছেন। এবং কৃষকদের যদি একটু ভালো রাখতে পারতো তাহলে একটু হাসি ফুটতো কৃষকদের, তাই না? আমি আপনার ঘরে উনি কৃষক না? না, কৃষক একজনের মুখে হাসি নাই, সকলে মানে সব জিনিসের দাম বেশি। আচ্ছা আচ্ছা, আমরা কৃষকের কি আজীবন পিছনে পড়ে থাকবো কাকা? এটা কি বলবো আমি, চাষির পর তো সুনজর নাই কারোই। আচ্ছা আচ্ছা, চাষিরা আজীবন নির্যাতিত। এই সময় যে এলসিটা দিছে এটা আদৌ ঠিক হয় নাই, আদৌ ঠিক হয় নাই, মোটেও ঠিক হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। তার মানে বন্ধ হওয়ার কথা ছিল। যখন পেঁয়াজ চাষিদের পেঁয়াজ উঠা আরম্ভ করলো তখন এলসি দিল, আর যখন অক্টোবর মাসে তো পেঁয়াজ দরকার ছিল তখন দেয় নাই তো। তখন দেয় নাই, আর এখন দরকার নেই, এখন দিছে। এখন তো এখন বড় মৌসুমের সময় এখন দিবে নাকি, চাষি মারার কায়দা তো এগুলো। আচ্ছা কাকা, এখন আলু কত চলছে? আলু আজকে 19, 20 টাকা। আচ্ছা আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।